ধর একটু ধর, ধরবি নি ক খালি কাগজপত্র বেটা চেকই করস না ওরা। ওই যে পিছে থামাইছে, পিছে হেলমেট নাই তো এলে থামাইছে। আমার খালি থামাইলে ক, আমার থামায় না বা উল্টা কিলো বেটা। আবলিক শালার নামায় মারণ দরকার এই হালার বলা রে। পিচি বাচ্চারা দেখেন হ্যাঁ না, এরকম গায়ে যে সমান এগো দেখছেন। এই যে এইসব করা দরকার আসলে, খেলাধুলা দরকার আসলে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে প্রায় 4টার মতো। অনেক দিন পর আসলে ভিডিও করতে বের হয়েছি। যেই পরিমাণ ঠান্ডা ছিল ভাই, বাবা রে বাবা, এই 3-4 দিন। আজকে আমার অফ ডে, প্লাস ঠান্ডারও একটু কম, সব মিলে আসলে ফ্রি হইতে পারছি, তাই আসলে ভিডিও করতে বের হয়ে পড়ছি। ঠান্ডার ভিতরে ভাই বাইক টানতে পেইন লাগে বুঝছেন, তারপরও ভিডিও তো করতে হবে, যার জন্য আসলে বের হতেই হয়, কিচ্ছু করার নাই। এই জায়গাটা পুরা বাজ হয়ে গেছে। কি একটা সুন্দর জায়গা ছিল আগে, এখন পুরা বাজ হয়ে গেছে। থামুমনি কন, খালি একবার কন, খালি থামতে। ওই দেখ ডেকিমকি খুললা পুরা চেক মুখ করে দিন হয়ে গেছে বাবারে বাবা, সেই চেকিং চলতেছে দি। আজকে একদম ভাই পুরা গ্লাস পরে বাইরে গেছে গা। আজকে আর হাতে ঠান্ডা লাগবো না। এই অটো রিক্সাটি কোনোদিন ভালো হইব না। ধর একটু ধর, ধরবি নি ক খালি কাগজপত্র বেটা চেকই করস না ওরা। ওই যে পিছে থামাইছে, পিছে হেলমেট নাই তো এলে থামাইছে। আমার খালি থামাইলে ক, আমার থামায় না বাল। কিতা করুম কন, কিতা করবো। আমি ভাবছিলাম আমার থামাইও, আর থামাইলই না। এই জায়গাটা সুন্দরই লাগে, পারলে এখানে এসে পড়তাম, বাট এখানে সমস্যা আছে। যে সমস্যাটা আছে ওইটা আমার চলবে না, বাট পুরো এরিয়াটাই সুন্দর, জোস লাগে না? রাত্রেবেলা আরও বেশি জোস লাগে, রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগে, লাইটগুলোর জন্য বেশি জোস লাগে রাত্রেবেলা। আরও সুন্দর মসজিদ আছে দেখছেন, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আবার টিকটকারও থাকে, টিকটক করতে হয় প্রতিবন্ধীরা, বুঝছেন? কি করা যায় এখন। ভাই এখানে পার্কিংগুলো যে বড় বড়, মানে বাসার সেই বড় বড় জোস। তো এগুলো শিখার শখ আছিল এক জনমে, এখন আর শখ নেই। ওরে পিচি বাচ্চারা দেখেন হ্যাঁ না, এরকম গায়ে যে সমান এগো দেখছেন। এই যে এইসব করা দরকার আসলে, খেলাধুলা দরকার আসলে। এখনকার বেশিরভাগ বাচ্চারা এই যে বাপ মাইটা ভালো করে বুঝছেন, বেশিরভাগ বাপ মাই দেখবেন ফার্মের মুরগি বানায় রাখছে পোলাপাইনরে। খালি স্কুলে যাও, টিউশন পড়তে যাও, শেষ, এডি করবা সারা জীবন। 300 ফিট আইসা পড়ছি,
আজকে একদম এই জায়গায় ভিড় কম পুরা, এই জন্য এই জায়গাটা এমন ভিড় কম থাকে। পোলাপাইন এখন চালাক হয়েছে। পোলাপাইন কী করে জানেন, 4 নাম্বার 5 নাম্বার আছে না, 3 নাম্বার 4 নাম্বারে থাকে। ওইখানে আবার সেনাবাহিনী যায় না বেশি একটা, তো ওইখানেই থাকে বেশি একটা। এখানে কিছু ভিডিও নিলাম। কিছু সিনেমেটিক ভিডিও নিলাম। বাসায় যা দেখতে হবে ভালো হয়েছে নাকি না। অন্ধকারে আসলে ভালো হয় না অমন একটা সিনেমেটিক। রোদ থাকলে যে সিনেমেটিকগুলো আসলে ভাই, তারপরেও এডিটের উপরে অনেক কিছু, তারপর একটা জোশ লাগে। একটা রোদ থাকলে যে জোশটা লাগে ওইটা আসলে সবসময় মানে এমন মেঘলা আকাশ থাকলে হয় না আসলে। যাক, ঠান্ডার দিন তো এমন মেঘলাই থাকবে স্বাভাবিক। আর একটু পরে এমন আজান দিয়ে দিবে। বাবারে বাবা, এই জায়গা ঢুকে যে পরিমাণ রাশ থাকে, এই জায়গা ঢুকে মানে বাস থামায় পুরো রাশ বানায় রায় হুদাই, এত বড় রাস্তাটা। তেল একদমই নাই। খিলক্ষেত থেকে তেল ভরতে নিয়েছিলাম, বাট যেই পরিমাণ বাইকের সিরিয়াল, প্রায় মনে হয় 50-60টা সিরিয়ালে আছে। তারপর আমি এই জন্য আর ভরলাম না, সামনে থেকে ভরে নেব। রাজলক্ষ্মীতে আছে, ওইখান থেকে ভরে নেব, তাও ভালো। এত সিরিয়াল থাকতে থাকতে আমি রাজলক্ষ্মী যাবো। রাজলক্ষ্মী এত সিরিয়াল থাকে না। আমাকে মা কিরে হেলমেট লইতেছে কে, পাঠাও রাইডার গো পুলিশ, বুঝলাম না। বাবারে বাবা, কি পরিমাণ ধুলা, ধোঁয়া দেখছেন? উল্টা কি লো বেটা, পাবলিক শালার নামায় মারণ দরকার এই হালার বলা। এখনো যে তেল আছে, এখন এই তেল দেওয়ার মনে হয় 20-25 কিলো চালাইতে পারবো। তারপরও তেল ভরে ফেলাই। এখনো মনে হয় এত কিলো চালাইছি, এখনো মনে হয় প্রায় সিটিতে মনে হয় প্রায় 55-53 তো যাইবই। দেখি একটা ভিডিও করবো এখন, কত যায় 1 লিটার তেলে, কত যায় এমন একটা ভিডিও করবো এখন। একদম কোনো কাটাকাটি নাই। এর আগে যখন একটা ভিডিও করছিলাম, মাইসে বলছে যে কাটছে মানে পাবলিক ভাই, একটা ভিডিও করলেও না মানে কি কম আর না বুঝা শুন না মানে কথা কয়। এখন দেখবো, আমি জানি কত যায়, কিন্তু পাবলিক তো আর বুঝবে না। তার জন্য একটা ভিডিও করতে হবে পাবলিকের জন্য। ভিডিও ছাড়া তো আবার পাবলিক বুঝবে না যে কত যায় এখন। আমি জানি যে 53-55 মতো সিটিতে যাবে। জ্যাম থাকলে এটা আলাদা সাবজেক্ট, তারপর এটাই যাবে। ওটা এই দিক কি তোর
এখানটা নামার জায়গা, পাবলিক এদিক দিয়ে আসলে পার হয়। নামার জায়গার ভিতরে যে কীভাবে পার হয়, পাবলিকের মাথায় কোনো সেন্স নাই, সেন্স ছাড়া। অলরেডি 5:30 বেজে গেছে, ওই যে এখনই লাগাই তো। আরে সিএনজি রে, তেলও ভরে ফেলছি, বললাম না তাড়াতাড়ি হয়ে যাবে, 1 মিনিটও লাগে নাই, ভরে ফেলতে পারছি। খিলক্ষেত যদি থাকতাম এতক্ষণও মনে হয় না ভরা হইতো, যেই পরিমাণ বাইক ছিল। ওখানে তেলটা ভালো তো, যার কারণে সবাই ওখান থেকেই ভরে, তেল ভালোই ভাবে, যার জন্য ওখান থেকে সবাই ভরে, এই জন্যই ভিড়। এমনি কোনো জায়গায় জ্যাম থাকে না, কিন্তু যে জায়গায় মোড়গুলোতে অটোরিক্সাগুলো দাঁড়ায় থাকে আরও জ্যাম লাগায় ফেলায়। মোড়গুলোতে অটোরিক্সা না দাঁড়াইতো তাইলে আর এই জ্যামগুলো লাগে না। এই অটোরিক্সার দিকে চালাই তো ডর করে, কোন দিক দিয়ে ঢুকুম, কোন দিক দিয়ে উল্টায় পড়বো, ওরা কখনো তো যায় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে দিন ভাই। সাবস্ক্রাইব করতে কী লাগে, কোনো একটা টিপ দিলেই সাবস্ক্রাইব হয়ে যায়। একটা লাল বাটন আছে না, লাল ওইটা টিপ দিলেই হয়ে যাবো, বুঝছেন? তো এত কাহিনী করেন না ভাই, যারা নতুন আছেন ভাই সাবস্ক্রাইবটা করে দিন, এটাই বেটার, এটাই ভালো হবে। তো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম, টাটা।